সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 14 ডিসেম্বর 2025 সানডে। তো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার লাভ বার্ডের বেবিদের। তো বলেছিলাম সেই ভিডিওতে যে আমি বেশ কিছুদিন পরে ওদেরকে ওদের বক্স থেকে বার করে হ্যান্ড ফিডে নেবো। তো আজ সেটাই করব আর তোমাদের সাথে সেই পুরো প্রসেসটা শেয়ার করব যে ওদেরকে আমি বক্স থেকে বার করার পর কিভাবে রাখলাম আর শীতের মধ্যে ওদেরকে আমি কিভাবে রাখছি, কিভাবে খাওয়াবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বেশ কিছুটা দিন লেট হয়ে গেল, তো আমার একটা পেয়ার লাভ বার্ডের হ্যাবিট আছে যে ওরা না যখন দেখে যে বেবিগুলো বেশ কিছুটা বড় হয়ে গেছে তখন ওরা বেবিগুলোর ফেদার প্লাক করতে শুরু করে। তো আমার গ্রিন রোজি অফলাইন সেটাই করেছে, তো বেশ কিছুটা ফেদার প্লাক করে ফেলেছে। তো আমার যদি দুদিন আগে বার করতাম হয়তো সেটা হতো না, তবে লেট হয়ে গেছে বলে ওরা অনেকটাই ফেদার প্লাক করে ফেলেছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো, তবে বেশিটা ক্ষতি হয়নি, ফেদার আবার নতুন করে এসে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু এখন বাইরে বার করব তো একটা কিছুর মধ্যে তো ওদেরকে রাখতে হবে, তার জন্য এরকম একটা সাইজের বক্স আমি চুজ করেছি। যেহেতু লাভ বার্ডের বেবি খুব একটা বড় হয় না, তার জন্য এটা খুব একটা বড় সাইজও না আবার খুব একটা ছোট সাইজও না, এরকম একটা মিডিয়াম সাইজের বক্সে ওদেরকে আমি রাখবো। আর টোটাল 5টা বেবি, আশা করছি এর মধ্যে ভালোভাবেই থাকবে। আর দেখিয়ে দিই ভেতরটা একবার দেখে নাও। মোটামুটি ভালোই স্পেস আছে, 5টা বেবি যথেষ্ট ভালোভাবে থেকে যাবে। তো চলো এবার দেখাই এর মধ্যে আমি কি দেব। এরকম একটা চিপসির প্যাকেট, যেটা মেনলি হ্যামস্টারের জন্য ইউজ করা হয়। তো এরকমই একটা চিপসির প্যাকেট বা নর্মাল তোমরা পাখির দোকানে গিয়ে যে নেস্টিং মেটেরিয়াল হয় সেটাও ইউজ করতে পারো। তো আমি যেহেতু এটা পেয়েছি এটাই নিয়ে এসেছি। তো এইটা কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেবো। মোটামুটি যতটা দিলে ওদের ঠিক থাকবে ততটা এখান থেকে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা অনেকটাই গুঁড়ো গুঁড়ো ছোট ছোট টুকরো, তো এটা যেহেতু পড়ে না যায় তার জন্য একটা এরকম টেপ নিয়েছি। টেপটা কিন্তু এর এতটা মতো হাফ অব্দি আমি দিয়ে এটাকে কভার করে দেবো যাতে এই টুকরোগুলো পড়ে না যায়। আর না করলে কিন্তু যখন ওরা ছটপট করবে তখন কিন্তু ওদের পায়ের ইয়েতে এটা কিন্তু ছড়াবে, তার জন্যই এটা মেনলি দেওয়া। আর তার উপরে তার সাথে তো একটা বাল্ব অবশ্যই দিতে হবে, আর তার সাথে কিন্তু একটা কাপড় বা যে কোনো কিছু দিয়ে এটাকে কভার করে অবশ্যই রাখতে হবে। তো চলো এবার এটাকে রেডি করে নিই, তারপরে ওদেরকে ওদের বাবা মার থেকে বার করব, বক্স থেকে বার করব। তো আগে এটাকে রেডি করে নেবো তারপরে কিন্তু ওদেরকে বার করব। তো চলো আর বেশি দেরি করব না, এটাকে রেডি করে নিই তারপরে কিন্তু ওদেরকে বার করব। আচ্ছা, একেবারে এটা ডিরেক্ট দেওয়ার থেকে এখানে যদি একটা খবরের কাগজ দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। তো আমি খবরের কাগজটা আগে দিয়ে নিই, তারপরে কিন্তু এটা এর মধ্যে দেব। তো খবরের কাগজটা এরপর এর মধ্যে এরকম ভাবে পেতে দিচ্ছি। মোটামুটি এরকম ভাবে পেতে দিলাম খবরের কাগজটা। এর ওপরে এবার এই চিপসি গুলো দিয়ে দেবো, মোটামুটি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো। তার আগে এর মধ্যে এই টেপটা দিয়ে বেশ কিছুটা কভার করে দেবো। তো এই বক্সটা মোটামুটি দেখো হাফ অব্দি কিন্তু কভার করে নিয়েছি। দেখো মোটামুটি হাফ অব্দি কভার করে নিয়েছি, মোটামুটি যতটা চিপসি দেবো ততটা কিন্তু কভার করা হয়ে গেছে। এবার বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে ওটা মানে সেটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। তো দেখো এখানে এরপরে তো
দেখালামই যে নিউজ পেপারটা ভেতরে দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে কিন্তু চিপসিটা দিয়ে দেবো। তো এই হচ্ছে সেই বক্সটা যেটা ওদের জন্য রেডি করলাম এতক্ষণ ধরে। আর ঠিক বক্সের ওপরেই এরকম ভাবে একটা বাল্ব রেডি করে নিয়েছি। আর এটা হলো একটা 40 ওয়াটের বাল্ব, যেটা ওদের বক্সের ওপর এইভাবেই থাকবে। আর বাকি সময় ওদেরকে রাখার পর বক্সটা কিন্তু কাপড় দিয়ে অবশ্যই মুড়ে দিতে হবে। শুধুমাত্র এইভাবে বাল্ব জ্বালিয়ে রাখলে হবে না, কারণ কোনোভাবেই যেন ডিরেক্ট হাওয়াটা বেবিদের গায়ে না লাগে। কারণ ওরা এতদিন বাবা মার কাছে বক্সে সেই যে গরমে থাকতো সেইভাবেই কিন্তু বাইরে বার করার পরেও রাখতে হবে, না হলে কিন্তু ওদের প্রবলেম হতে পারে। তো চলো এবার ওদেরকে বক্সের ভেতরে থেকে বার করে নিয়ে আসা যাক। তো লাভবারের খাঁচার সামনে এখন চলে এসেছি। তো এরবার এই ঝুড়িটার মধ্যে করে বাচ্চাগুলোকে নিয়ে যাব। তো ফার্স্টে গ্রিন রোজি অফলাইনের বেবিদের বার করব, তারপরে হচ্ছে আমার ব্লু রোজিদের বেবিদের বার করব। তো চলো ফার্স্টে গ্রিন রোজি অফলাইন দিয়ে শুরু করি। ফিমেলটা ভেতরেই ছিল। এদের পিঠের এই লোমগুলোর কারণ এরকম কেন বলতো? এদের মানে এদের ফিমেলটা মানে গ্রিন রোজি অফলাইনের ফিমেলটার একটা হ্যাবিট আছে দেখেছি, বেবিগুলো মোটামুটি যখন একটা সাইজ অবধি বড় হয়ে যায় তখন না ওরা এই লোমগুলোকে প্লাক করতে শুরু করে, চায় যে বাচ্চাগুলো যেন বক্স থেকে বের করে দেওয়া হোক। তো আমার মোটামুটি 3-4 দিন দেরি হয়ে গেল বক্স থেকে বার করতে। আরো আগে যদি বার করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। দেখো বেশ অনেকটাই কিন্তু ফেদার প্লাক করে ফেলেছে ওরা। আশা করছি এগুলো উঠে যাবে, এগুলো উঠে যায়ও। তো যাই হোক, এবার ব্লু রোজির বার করি বেবিগুলো। তো দেখো এই হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি ওদের নতুন জায়গায় যেখানে ওরা এখন থাকবে। আর ওদের ক্রপও চেক করেছি। ওদের ক্রপ চেক করে দেখলাম যেহেতু ওরা এতদিন মানে মাদার ফিডারে বেবি ছিল, মা খাওয়াতো, তো ওদের কিন্তু এখন মোটামুটি ক্রপ গুলো সবার ফুলই আছে। মানে আজকে রাত্রিবেলা যদি আমি ওদেরকে ফিড নাও করাই তাহলেও কিন্তু চলে যাবে। তো আজকে রাত্রিবেলাটায় আমি ছেড়ে দিলাম, কালকে সকাল থেকে ওদেরকে আমি হ্যান্ড ফিডিং দেওয়া চালু করব। আর তো চলো ওদেরকে আমি এই বক্সের মধ্যে এখন ট্রান্সফার করে দিই। এবার ওদেরকে এই বক্সটার মধ্যে আগে দিয়ে দেবো, তারপরে আবার বাল্বের নিচে রাখবো। ফার্স্টে আমার ব্লু রোজির বড় বেবিটাকে নিচ্ছি। এটা হচ্ছে ওদের সব থেকে বড় বেবি, দুটো বেবির মধ্যে। দেখো কেমন দেখতে লাগছে, দেখো কি কিউট হয়েছে না বেবিটা, দেখো। যাই হোক আর বেশি দেরি করব না, ঠান্ডার মধ্যে
এই দেখো, এরপরে আমার ব্লু রোজেরই ছোট্ট বেবিটাকে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার ব্লু রোজের ছোট্ট বেবি। এর এখনো গায়ে অনেক পালকই বেরোয়নি, দেখো বেরিয়েছে খুব কম। ওরা প্রথম তো বাবা মার থেকে আলাদা আছে, তাই একটু ভয় পাচ্ছে, কাঁপছে। অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। আর এবার দেখো আমার গ্রিন রোজি অফলাইনের বেবিগুলোকে নিচ্ছি। এটা হচ্ছে বড় বেবি, যাকে সব থেকে বেশি ফেদার প্লাক করেছে, একদম নেড়ু বানিয়ে দিয়েছে, টাকলু বানিয়ে দিয়েছে দেখো। তবে আবার এর সমস্ত ফেদার বেরিয়ে যাবে, বেশি দেরি হবে না, সমস্ত ফেদারই বেরিয়ে যাবে। দেখো অনেকগুলো ফেদার প্লাক করে দিয়েছে। যাই হোক, তো 5টা কিউট কিউট বেবি এখন ওদের নতুন ঘরে চলে গেল। এখন ওরা এই বক্সটার মধ্যেই থাকবে, আর কাল থেকে ওরা আমার কাছে হ্যান্ড ফিড নেবে। এখন ওদের ক্রপ মোটামুটি ফুল আছে, এ মনে হচ্ছে ঘাটটা হেলিয়ে আমার কথা শুনছে, দেখো। তো এরা কাল থেকে আমার কাছে হ্যান্ড ফিড নেবে। এখন ওদের ক্রপ মোটামুটি ফুল আছে, যেহেতু ওরা আজকে ওদের বাবা মার থেকে ফিড নিয়েছে। তো আজকে রাত্রিবেলায় আমি ওদেরকে আর হ্যান্ড ফিড দিচ্ছি না, তার জন্য কালকে থেকে আমি হ্যান্ড ফিড দেবো, আর সেই ভিডিও আমি চ্যানেলে অবশ্যই দেব। তো এবার দেখিয়ে দিই ওদেরকে আমি কিভাবে রাখছি। দেখো এই বক্সটা তো বন্ধ করে দেবো। এবার এটাকে ঠিক এইভাবে বাল্বের নিচে রেখে দিলাম। এবার এটা মোটামুটি বেশ কিছুটা ডিস্টেন্সে আছে, সেটা তোমরা দেখে নেবে। যে ডিস্টেন্স থেকে মোটামুটি একটা উষ্ণ ভাব ওদের গায়ে যায়, ওদের কাছে থাকে উষ্ণ একটা ভাব, খুব বেশি গরমও যেন না লাগে, আবার যেন একদম মানে গরমটাই পৌঁছচ্ছে না এরকমটাও না হয়। তো সেটা তোমরা এখানে হাতটা দিয়ে বোঝার চেষ্টা করবে যে ওরা কতটা উষ্ণতা পাচ্ছে বা গরম ভাবটা পাচ্ছে। তো সেটা বুঝে কিন্তু অবশ্যই এই বাল্বটা সেট করবে, এরকম ডিস্টেন্সেই কিন্তু সেট করবে। আর বেশি হাই পাওয়ারের বাল্ব কিন্তু ইউজ করবে না, তাতে কিন্তু বেশি গরম হয়ে যাবে। তো যাই হোক, এবার এই বক্সটা কিন্তু একটা কাপড় দিয়ে আমি কভার করে দেবো। এবার দেখো এই কাপড়টা নিয়ে নিয়েছি, এবার এই কাপড়টা দিয়ে কিন্তু এই বক্সটা খুব ভালোভাবে কভার করে দেবো। খুব বেশি মোটা কভার করার দরকার নেই, তাতে আবার বেশি গরম হয়ে যায়। তো মোটামুটি একটা যেরকম দিলে চলে, তো সেরকম ভাবে একটা কভার করে দেবে। আর উপরের দিকটা আমি একটু ফাঁকা রাখছি, যাতে এখান থেকে গরম ভাবটাও যায়, প্লাস ওরা নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওরা বক্সের ভেতর, নতুন ঘরে নতুন বক্সের ভেতর ওরা কি করছে। আশা করি এতক্ষণ ধরে তোমরা পুরো প্রসেসটা দেখলে, যে বেবিগুলোকে আমি কিভাবে এই ঠান্ডার মধ্যে ওদের বাবা মার থেকে নিয়ে
কিভাবে রাখছি। তো এটা হচ্ছে আমি কিভাবে রাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর থেকে আরো অনেক বেটার প্রসেস হয়, সেই প্রসেসেও তোমরা রাখতে পারো, বা এই প্রসেসও চাইলে তোমরা রাখতে পারো। আর এইভাবে রেখে বেবিগুলো কতটা বড় হচ্ছে বা কেমন থাকছে না থাকছে সেটাও আমি চ্যানেলে অবশ্যই আপডেট দেবো। তাই তোমরা যারা নতুন আছো তোমরা চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।